এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো দশম শ্রেণীর প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ এবং সমন্বয়। তো আজকে এই প্রথম চ্যাপ্টারে যে পয়েন্টগুলো তোমাদের সামনে ডিসকাস করব সেগুলো হলো স্নায়ুতন্ত্রের প্রকারভেদ, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। এই তিনটি পয়েন্ট তোমাদের সামনে ডিসকাস করব। তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো শুরু করা যাক। প্রথমে আসছি স্নায়ুতন্ত্রের প্রকারভেদ। তো দেখো, এই স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগে? একটি হলো গঠনগত প্রকারভেদ, একটি হলো কার্যগত প্রকারভেদ। তো গঠনগত প্রকারভেদকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? সেগুলো হলো, একটি হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, অপরটি হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি নিয়ে গঠিত? মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। ওই মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যা স্নায়ুতন্ত্রের প্রধান নিয়ন্ত্রক অঞ্চল। ক্লিয়ার? দ্বিতীয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র করোটি স্নায়ু এবং সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত। তো এই করোটি স্নায়ু হলো 12 জোড়া এবং সুষুম্না স্নায়ু হলো 31 জোড়া। এই করোটি স্নায়ু এবং সুষুম্না স্নায়ু সম্পর্কিত সম্পূর্ণ ভিডিওটির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পুরোটা জেনে নিতে পারো। তাহলে প্রান্তীয় স্নায়ুতন্ত্রে কিভাবে সাড়া বা উদ্দীপনা প্রবাহিত হয়? প্রথমে দেখো, গ্রাহক সমূহ থেকে কি উদ্দীপনা কোথায় গিয়ে পৌঁছায়? পৌঁছায় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রতে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রতে উদ্দীপনা পৌঁছানোর পর সেই উদ্দীপনা আবার কোথায় গিয়ে পৌঁছায়? সেই উদ্দীপনা আবার পৌঁছায় কারকে। এইভাবে উদ্দীপনা বা সাড়া প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে প্রবাহিত হয়। ক্লিয়ার? এরপরে আসছি স্নায়ুতন্ত্রের কার্যগত প্রকারভেদ। কার্যগত প্রকারভেদ অনুসারে স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? একটি হচ্ছে সোমাটিক স্নায়ুতন্ত্র, অপরটি হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তো সোমাটিক স্নায়ুতন্ত্রটা কি? সোমাটিক স্নায়ুতন্ত্র হচ্ছে যে সমস্ত স্নায়ুতন্ত্র দেহের ঐচ্ছিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। কি করে? দেহের ঐচ্ছিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? সেগুলোকেই বলা হয়, বা সে সমস্ত স্নায়ুতন্ত্রকে বলা হয় সোমাটিক স্নায়ুতন্ত্র। তো সোমাটিক স্নায়ুতন্ত্রর কাজ কি? সোমাটিক স্নায়ুতন্ত্র দেহের অভ্যন্তরে কঙ্কাল পেশিগুলোর কার্যাবলীর সঙ্গে সংযুক্ত থাকে। এরপরে আসছি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রটা কি? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র হলো যে সমস্ত স্নায়ুতন্ত্র দেহের অভ্যন্তরে পেশিগুলোর সঙ্গে সংযুক্ত থেকে দেহের অনৈচ্ছিক ক্রিয়াগুলিকে সম্পাদন করে। কি করে? অনৈচ্ছিক ক্রিয়া, অর্থাৎ যে সমস্ত ক্রিয়াগুলো এমনি এমনি হয়, যেমন ধরো আমাদের শ্বাসক্রিয়া, আমাদের হৃদস্পন্দন, এগুলো হচ্ছে অনৈচ্ছিক ক্রিয়া। ক্রিয়ার তাহলে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কি ধরনের ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে? অনৈচ্ছিক ক্রিয়া। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আমাদের দেহের অভ্যন্তরে পেশিগুলোর সঙ্গে সংযুক্ত থেকে অনৈচ্ছিক ক্রিয়াগুলো সম্পাদন করে। সেই কারণেই এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে বলা হয় ভিসেরাল স্নায়ুতন্ত্র। কি বলা হয়? ভিসেরাল স্নায়ুতন্ত্র। তাহলে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে আরেক নামে ডাকা হয়, সেটি হলো ভিসেরাল স্নায়ুতন্ত্র। ভিসেরাল স্নায়ুতন্ত্র। তো এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা
অটোনমিক নার্ভাস সিস্টেম, যাকে সংক্ষেপে বলা হয় কি বলতো, ANS। এই ANS এর দ্বারা আমাদের শ্বাসক্রিয়া এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয়। ক্লিয়ার? তো এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? সেগুলো হলো সমবেদী স্নায়ু আর একটি হলো পরাসমবেদী স্নায়ু। এই সমবেদী স্নায়ুকে ইংলিশে বলা হয় সিম্প্যাথেটিক নার্ভ। কি বলা হয়? সিম্প্যাথেটিক নার্ভ। পরাসমবেদী স্নায়ুকে ইংলিশে কি বলা হয়? প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। কি বলা হয়? প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। প্রথমে আসছি সমবেদী স্নায়ুতে। তো এই সমবেদী স্নায়ু বা সিম্প্যাথেটিক নার্ভটা কি? যে সমস্ত স্নায়ু, কি বললাম, যে সমস্ত স্নায়ু দেহের মধ্যে জরুরি অবস্থা বা আপৎকালীন অবস্থা সৃষ্টি হলে উত্তেজিত হয়, অর্থাৎ সেই আপৎকালীন অবস্থাটাকে কন্ট্রোল করে, সেই সমস্ত স্নায়ুকে বলা হয় সমবেদী স্নায়ু। তো এই সমবেদী স্নায়ু আমাদের দেহের কোন কোন অংশে গঠিত হয়? এই সমবেদী স্নায়ু আমাদের দেহের সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ডের বক্ষদেশ এবং কটি বা কোমর দেশে এই স্নায়ু গঠিত হয়। দ্বিতীয় নম্বরে আসছি পরাসমবেদী স্নায়ু, ইংলিশে যাকে বলা হয় প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। তো এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভ বা পরাসমবেদী স্নায়ুটা কি? জীবদেহের সেই সমস্ত স্নায়ু বা নার্ভ, কি বললাম, জীবদেহের সেই সমস্ত স্নায়ু বা নার্ভ যেগুলো জীবদেহের বিশ্রামরত অবস্থায়, অনুত্তেজিত অবস্থায় এবং জীবদেহের স্বাভাবিক অবস্থায় দেহের অভ্যন্তরে বিভিন্ন অনৈচ্ছিক ক্রিয়াগুলোকে সম্পাদন করে, সেই সমস্ত নার্ভকে বলা হয় পরাসমবেদী স্নায়ু বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। ক্লিয়ার? তাহলে স্নায়ুতন্ত্রের প্রকারভেদ আমরা শেষ করলাম। এরপরে আসছি যে পয়েন্টটিতে, সেটি হলো মস্তিষ্ক। তো আমাদের এই মস্তিষ্কটা কি? আমাদের এই মস্তিষ্ক হচ্ছে আমাদের প্রধান কেন্দ্রস্থল। কার? স্নায়ুতন্ত্রের প্রধান কেন্দ্রস্থলই হলো মস্তিষ্ক। তো এই মস্তিষ্ক করটি দ্বারা আবৃত থাকে। মস্তিষ্ক করটি দ্বারা তো আবৃত থাকে, কিন্তু মস্তিষ্ক আরো একটি আবরণ বা পর্দার দ্বারা আবৃত থাকে। তার নাম কি? তার নাম হলো মেনিনজেস। কি বললাম? তার নাম হলো মেনিনজেস। তাহলে মেনিনজেস তিনটি স্তর দ্বারা গঠিত। সেগুলো কি কি? সেগুলো প্রথমটি হলো ডুরা ম্যাটার, দ্বিতীয়টি হলো পিয়া ম্যাটার, তৃতীয়টি হলো অ্যারাকনয়েড ম্যাটার। ক্লিয়ার? তাহলে আমাদের মস্তিষ্কের কাজ কি? আমাদের মস্তিষ্ক আমাদের দেহের তাপ, চাপ, দর্শন, শ্রবণ, ঘ্রাণ সব ধরনের অনুভূতিগুলোই আমাদের এই মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্লিয়ার? তাহলে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মস্তিষ্কের ওজনটা কত হবে? একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মস্তিষ্কের ওজন প্রায় 1.36 কেজি মস্তিষ্কের ওজন। তো আমাদের এই মস্তিষ্ককে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রথমটি হচ্ছে অগ্র মস্তিষ্ক, দ্বিতীয়টি হচ্ছে মধ্য মস্তিষ্ক, তৃতীয়টি হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এই অগ্র মস্তিষ্ক টেলেনসেফালন এবং ডায়েনসেফালনে আবার বিভেদিত। তো টেলেনসেফালন যাকে বলা হয় গুরু মস্তিষ্ক, ইংরেজিতে যাকে বলা হয় সেরিব্রাল কর্টেক্স। তো
তো এই গুরু মস্তিষ্ক দুটি গোলার্ধে বিভক্ত। এই দুটি গোলার্ধকে যে স্নায়ুযোজক যুক্ত করেছে এই দুটি গোলার্ধ যে স্নায়ুযোজক দ্বারা যুক্ত হয়েছে সেটি হলো কর্পাস ক্যালোসাম। এই কর্পাস ক্যালোসাম নামক স্নায়ুযোজক দ্বারা যুক্ত হয়েছে। ক্লিয়ার? তো এই গুরু মস্তিষ্কে যে খাঁজ থাকে অসংখ্য, সেই খাঁজকে কি বলা হয়? সেই খাঁজকে বলা হয় সালকাস। কি বলা হয়? গুরু মস্তিষ্কের খাঁজকে বলা হয় সালকাস। এছাড়াও গুরু মস্তিষ্কে অসংখ্য ভাঁজ দেখা যায়। সেই ভাঁজগুলোকে কি বলা হয়? সেই ভাঁজগুলোকে বলা হয় জাইরাস। তাহলে এই যে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স আমরা যাকে বলি, এটি কোথায় অবস্থিত বা এর অবস্থান কোথায়? এটি আমাদের অগ্র মস্তিষ্কের একটি বৃহৎ অংশ জুড়ে অবস্থান করে। ক্লিয়ার? তো এই গুরু মস্তিষ্কের তাহলে কাজগুলো কি কি হবে? কাজগুলো হবে নাম্বার 1, মানসিক বোধ নিয়ন্ত্রণ করা। নাম্বার 2, স্পর্শজনিত বোধগুলোকে নিয়ন্ত্রণ করা। তো মানসিক বোধগুলো কোনগুলো? মানসিক বোধগুলো হলো বুদ্ধি, চিন্তা, স্মৃতি, এগুলোই হলো মানসিক বোধ। তাহলে মানসিক বোধগুলো কি কি হলো? বুদ্ধি, চিন্তা, স্মৃতি। আমি যে পড়াচ্ছি আমার সাথে সাথেই তোমরা মনে করার চেষ্টা করবে, তাহলে মনে থাকবে ভালো। তাহলে মানসিক বোধগুলো কি কি বললাম? বুদ্ধি, চিন্তা, স্মৃতি। কি কি বললাম? বুদ্ধি, চিন্তা, স্মৃতি, এগুলোই হলো মানসিক বোধ। তাহলে স্পর্শজনিত বোধগুলো কোনগুলো? স্পর্শজনিত বোধগুলো হলো তাপ, চাপ, ব্যথা। কি কি বললাম? তাপ, চাপ, ব্যথা, শ্রবণ, দর্শন, ঘ্রাণ ইত্যাদি। এগুলো হলো স্পর্শজনিত বোধ। এরপরে আসছি থ্যালামাস। এই থ্যালামাসটা আমাদের অগ্র মস্তিষ্কের ডায়েনসেফালনের অংশ। তো এই থ্যালামাস কোথায় অবস্থিত? এই থ্যালামাস আমাদের অগ্র মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে। কি বললাম? আমাদের অগ্র মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে গুরু মস্তিষ্কের নিচে। কোথায় অবস্থিত? গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্সের নিচে দুটি ধূসর বর্ণের ডিম্বাকার অংশ রয়েছে, যেটি হলো থ্যালামাস। এই থ্যালামাসকে কি বলা হয় বলতো? গুরু মস্তিষ্কের প্রধান সিংহদ্বার। কি বললাম? গুরু মস্তিষ্কের প্রধান সিংহদ্বার বলা হয় থ্যালামাসকে। তাহলে থ্যালামাস কি হলো? গুরু মস্তিষ্কের প্রধান সিংহদ্বার। তাহলে গুরু মস্তিষ্কের প্রধান সিংহদ্বারই হলো থ্যালামাস। তাহলে থ্যালামাসের প্রধান কাজগুলো কি কি হবে? থ্যালামাসের প্রধান কাজ হলো
প্রেরক কেন্দ্র হিসেবে কাজ করে। কিসের প্রেরক কেন্দ্র হিসেবে কাজ করা? গুরু মস্তিষ্কে সমস্ত ধরনের স্নায়ু উত্তেজনা প্রেরণের কেন্দ্র হিসেবে কাজ করে। নাম্বার 2 হলো থ্যালামাসের মধ্যে ক্রোধ, পীড়া, এই সমস্ত আবেগজনিত যে স্নায়ু উদ্দীপনা, এগুলো থ্যালামাসের মধ্যেই সংঘটিত হয়। এরপরে আসছি হাইপোথ্যালামাস। তো এই হাইপোথ্যালামাসটা কি? এই হাইপোথ্যালামাস হলো অগ্রমস্তিষ্কের ডায়েনসেফালনের অপর একটি অংশ। তো প্রথমে আমরা থ্যালামাস পড়লাম, ডায়েনসেফালনের একটি অংশ, অপর একটি অংশ হলো হাইপোথ্যালামাস। তো এখন আমরা পড়ব হাইপোথ্যালামাস। তো এই হাইপোথ্যালামাস কোথায় অবস্থিত? এই হাইপোথ্যালামাস আমাদের অগ্রমস্তিষ্কে থ্যালামাসের ঠিক নিচেই অবস্থিত এই হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের প্রধান কাজগুলো হলো নাম্বার 1 সমবেদী এবং পরাসমবেদী অর্থাৎ সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুকে নিয়ন্ত্রণ করে। নাম্বার 2 হচ্ছে হাসি, কান্না, দেহের উষ্ণতা, আনন্দ, এগুলো সবকিছুই নিয়ন্ত্রণ করে এই হাইপোথ্যালামাস। মস্তিষ্কের এবার দ্বিতীয় নম্বর ভাগে আসছি, মধ্য মস্তিষ্ক। এই মধ্য মস্তিষ্ক কি কি নিয়ে গঠিত বলতো? এই মধ্য মস্তিষ্ক একটি টেকটাম, এবং একটি সেরিব্রাল পেডাঙ্কল নিয়ে গঠিত। তো এই মধ্য মস্তিষ্ক কোথায় অবস্থিত? আমাদের অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক, কি বললাম? অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক, এই দুই মস্তিষ্কের মধ্যবর্তী স্থানেই এই মধ্য মস্তিষ্ক অবস্থিত। তো এই মধ্য মস্তিষ্কের তাহলে প্রধান কাজগুলো কি কি? নাম্বার 1, মধ্য মস্তিষ্কের প্রধান কাজ হলো শ্রবণ, দর্শন নিয়ন্ত্রণ করা, নাম্বার 2 হচ্ছে অক্ষিগোলকের বিচলন, কি বললাম? অক্ষিগোলকের বিচলন এবং আলোর প্রতিবর্ত ক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে মধ্য মস্তিষ্কের প্রধান কাজ। এর পরের ভাগ আসছে মস্তিষ্কের পশ্চাৎ মস্তিষ্ক, যেটি হলো মস্তিষ্কের তৃতীয় নম্বর ভাগ। তো এই পশ্চাৎ মস্তিষ্ককে দেখো দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটি হচ্ছে মেটেনসেফালন, অপরটি হচ্ছে মাইলেনসেফালন। তো মেটেনসেফালনের আবার দুটি অংশ রয়েছে। কি কি অংশ রয়েছে? পন্স বা যাকে বলা হয় বাংলায় যোজক। কি বলা হয় বাংলায়? ক্লিয়ার? তো এই পন্স বা যোজক কি কি দ্বারা গঠিত? এই পন্স বা যোজক লঘু মস্তিষ্ক এবং সুষুম্না শীর্ষক, কি বললাম? লঘু মস্তিষ্ক এবং সুষুম্না শীর্ষককে সংযোগ স্থাপন করে। কি করে? লঘু মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের মধ্যে সংযোগ স্থাপন করে এই পন্স বা যাকে বলা হয় যোজক। তো এই পন্স কোথায় অবস্থিত? এই পন্স অবস্থিত লঘু মস্তিষ্কের নিচে এবং সুষুম্না শীর্ষকের ওপরে। কোথায় অবস্থিত? এই লঘু মস্তিষ্কের নিচে এবং সুষুম্না শীর্ষকের উপরে এই পন্স অবস্থিত। ক্লিয়ার? তো এই পন্স বা যোজকের প্রধান কাজগুলো কি কি? এই
পন্স বা যোজক মূত্র নালীতে অবস্থিত ব্রুসেটর পেশির সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগে সহায়তা করে। ক্লিয়ার? এছাড়াও আর কি কাজ করে? এছাড়াও আর আমাদের যে শ্বাসক্রিয়ার হার তা নিয়ন্ত্রণ করে এই পন্স বা যোজক। এরপরে আসছি পশ্চাৎ মস্তিষ্কের মেটেনসেফালনের দ্বিতীয় ভাগ, যেটি হচ্ছে লঘু মস্তিষ্ক। এই লঘু মস্তিষ্ক কি কি নিয়ে গঠিত? আমাদের পশ্চাৎ মস্তিষ্কে, লঘু মস্তিষ্কে দুটি গোলার্ধ রয়েছে। সেই দুটি গোলার্ধকে ভার্মিজ নামক স্নায়ুযোজক দ্বারা যুক্ত থাকে। সেই দুটি গোলার্ধ কি দ্বারা যুক্ত থাকে? ভার্মিজ নামক স্নায়ুযোজক দ্বারা। ভার্মিজ নামক স্নায়ুযোজক দ্বারা যুক্ত থাকে। তাহলে এই লঘু মস্তিষ্ক কোথায় অবস্থিত? আমাদের এই লঘু মস্তিষ্ক আমাদের পশ্চাৎ মস্তিষ্কে পন্স এবং সুষুম্না শীর্ষকের সংযোগে অবস্থিত। তাহলে লঘু মস্তিষ্কের প্রধান কাজগুলো হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করা এবং প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র হিসেবে প্রধান কাজ করা। এরপরে আসছি মাইনসেফালন, অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্কের দ্বিতীয় ভাগ, যেটি হলো মাইনসেফালন। এই সুষুম্না শীর্ষক কোথায় অবস্থিত? এই সুষুম্না শীর্ষক অবস্থিত পন্স এবং সুষুম্নাকাণ্ডের সংযোগস্থলে। কোথায়? পন্স এবং সুষুম্নাকাণ্ডের সংযোগস্থলে অবস্থিত এই সুষুম্না শীর্ষক। তো এই সুষুম্না শীর্ষক দেখতে কেমন? এই সুষুম্না শীর্ষক দেখতে শাঙ্কুবাকার। সুষুম্না শীর্ষকের প্রধান কাজগুলি হলো হৃদক্রিয়া, শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করা, ঘাম নিয়ন্ত্রণ করা। ক্লিয়ার? তাহলে মস্তিষ্ক কি এবং মস্তিষ্কের প্রকারভেদ এখানেই কমপ্লিট করলাম। এর পরের পয়েন্টে আসছি সুষুম্নাকাণ্ড। তো এই সুষুম্নাকাণ্ডটা কি? এই সুষুম্নাকাণ্ড হলো একটি ফাঁপা নলাকার অংশ বিশেষ। কি বললাম? ফাঁপা নলাকার অংশ বিশেষ। যেটি দৈর্ঘ্য কত? তো এই সুষুম্নাকাণ্ড কোথায় অবস্থিত? এই সুষুম্নাকাণ্ড আমাদের সুষুম্না শীর্ষকের পেছন থেকে শুরু করে ল্যাম্বার কশরিকা পর্যন্ত বিস্তৃত। কোথা থেকে শুরু করে? সুষুম্না শীর্ষকের পশ্চাৎ ভাগ থেকে শুরু করে ল্যাম্বার কশেরুকা পর্যন্ত বিস্তৃত। ক্লিয়ার? তাহলে সুষুম্নাকাণ্ডের কাজগুলো কি কি হবে? সুষুম্নাকাণ্ডের প্রধান কাজগুলো হলো বিভিন্ন ধরনের সহজাত প্রতিবর্ত ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করা। কি করা? বিভিন্ন ধরনের সহজাত প্রতিবর্ত ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করা। নাম্বার 2, মস্তিষ্ক থেকে স্নায়ু উদ্দীপনা বিভিন্ন আন্তর্যন্ত্রীয় পেশিগুলোতে
স্থানান্তরিত করা। এগুলো হলো সুষুম্না কাণ্ডের প্রধান কাজ। ক্লিয়ার? তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।